নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো করে মাছের মাথা দিয়ে মুগ ডাল। অনুষ্ঠান বাড়িতে দুপুরবেলা হোক কিংবা রাত্রিবেলাতে কিন্তু ভাতের সাথে এই ডালটা সার্ভ করা হয়ে থাকে। খেতেও কিন্তু বেশ ভালো লাগে। ক্যাটারিংয়ের রাঁধুনিরা যেভাবে এই ডালটা তৈরি করে থাকে, আমি কিন্তু তাদের রেসিপি ফলো করেই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। কড়াইটা গরম করে নিয়ে আমি দিয়ে দিচ্ছি এখানে 100 গ্রাম সোনা মুগ ডাল, যেটা ছোটো ডাঙার মুগ ডাল হয় সেই ডালটাই দিয়েছি। আর এই ডালটা না দিয়েই কিন্তু শুকনো খোলায় ভেজে নিতে হবে। ডালটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে নেবেন, এতে ডালটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে। আর ডালটা ভাজতে ভাজতে দেখবেন যে ডাল থেকে একটা ভালো সুগন্ধ বেরোচ্ছে, আর ডালের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে, একটু লালচে কালার হয়ে যাবে। সেরকম ভাজা পর্যন্তই কিন্তু এটাকে ভেজে নিতে হবে। এটা ভাজতে মোটামুটি 4 থেকে 5 মিনিট টাইম লাগবে। ডালটা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভাজতে ভাজতে এবার ডালটা তুলে নিয়ে কড়াইতে আবার গরম জল বসিয়ে দিয়েছি, আর ডালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার সেদ্ধ করে নিচ্ছি। প্রথম 3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে ডালটা সেদ্ধ করবেন। আর সেদ্ধ করার পরে দেখবেন এই সময় ডালের মধ্যে সাদা ফেনা ফেনা দেখতে পাবেন, যেটা ডালের স্টার্চ। তো এইটা ফেলে দেবেন, আপনারা হাতা দিয়ে তুলে ফেলে দেবেন, তাহলে পরে ডালের স্বাদটা কিন্তু ভালো হবে। এরপর কড়াইটা ঢাকনা চাপা দিয়ে আবার মিনিট 5 জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ডালটাকে ভালো করে এবার ফুটিয়ে নিতে হবে। ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার এটা তুলে রাখছি একটা বাটিতে। আমি এখানে রুই মাছের 2টো মাথা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে পরিমাণ মতো নুন আর হলুদ, তার সাথে একটা টিপ শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে মেখে নেবেন। মাছ ভাজার সময় দেখবেন যে মাছ ফাটে, মানে মাছের মাথা হোক কিংবা এমনি মাছ ভাজুন, মাছটা কিন্তু তেলে দেওয়ার সময় অনেক সময় ফাটে, তাতে তেল ছিটকানোর সম্ভাবনা থাকে। তো সেটা কিন্তু এই সর্ষের তেলটা দিয়ে মেখে রাখলে পরে কিন্তু হয় না। মাথাগুলোকে নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে মেখে নেওয়ার পরে মিনিট 5 জন্য রেখে দিই। এইবার এই ডালটা করার জন্য কয়েকটা উপকরণ নিচ্ছি। তার জন্য নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, প্রায় 9 থেকে 10 খানা রসুন কোয়া, আর নিয়েছি হাফ ইঞ্চির মতো আদা কুচি, 4-5টা কাঁচা পাকা লঙ্কা। কড়াইতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, চাইলে আপনারা সর্ষের তেলও দিতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এবার মাছের মাথাগুলোকে দিয়ে ভেজে নেব। আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু বেশি পরিমাণ দেবে, কারণ মাছের মাথাটা যদি একটু ডুবো তেলে ভাজা হয় তাহলে ভেতর পর্যন্ত ভাজা হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে। মাথাগুলোকে ভালো করে উল্টে পাল্টে লালচে করে ভেজে তুলে নিতে হবে। ডালটার জন্য একটা ফোড়ন দিতে হবে, তার জন্য নিয়েছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ পাঁচফোড়ন আর 1 চামচ গোটা জিরে। মাছ ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে সেই তেলে এবার ফোড়নটা দিয়ে 2 থেকে 3 সেকেন্ড পর্যন্ত ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে প্রথমে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন একটু নরম হয়ে এসছে এবং কালারটাও লালচে হয়ে এসছে, তখন দিয়ে দেবেন এর মধ্যে রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরে আরও মিনিটখানিক নাড়িয়ে নিয়ে তারপর দিয়ে দিবেন এর মধ্যে কেটে রাখা টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলো দিয়েও ভালো করে একটু নাড়াতে হবে। তারপর লাস্টে দিতে হবে আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আরও 1 মিনিট সেইভাবে নাড়িয়ে নেওয়ার পরে এরপর কিছু মশলা দিতে হবে। চা চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, চা চামচের 1 চামচ নুন, চা চামচের 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে আর সামান্য পরিমাণ জল দিয়ে দিতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর ভালো মতো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর সময় চা চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম। লঙ্কার গুঁড়োটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই কিন্তু দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো। তবে মাথাগুলোকে একটু ভাঙাচোড়া করে দিলে ভালো হয়, ডালটা খেতে ভালো লাগবে। আর 100 গ্রাম ডালের জন্য একটা মাছের মাথাই কিন্তু যথেষ্ট। এবার মাছের মাথা আর মশলাগুলোকে একসাথে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই কষানোর উপরেই কিন্তু এই ডালের স্বাদটা কিন্তু নির্ভর করে। 3 থেকে 4 মিনিট কষানোর পরেই দেখবেন যে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এরপরে দিয়ে দেবেন এখানে সিদ্ধ করে রাখা মুগ ডালটা। ডালটা এখানে বেশ ঘন অবস্থায় রয়েছে, তাই এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দিচ্ছি। আর এই ডালটা কিন্তু খুব বেশি ঘন যেমন হয় না, তেমন কিন্তু একদম পাতলা টলটলে মতো হয় না, একটা মিডিয়াম ঘনত্বের হয়। তো আপনারা সেরকম বুঝেই কিন্তু অ্যাড করে দেবেন জল। তার সাথে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিচ্ছি এখানে পরিমাণ মতো চিনি। এখানে চা চামচের 1 চামচ চিনি দিচ্ছি। এই ডালটার এই চিনিটা দিলে পরে স্বাদের ব্যালেন্সটা ভালো আসবে। আর দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন। আমার মনে হয়েছে এখানে নুনের পরিমাণটা একটু কম আছে, সেই জন্য আমি এখানে অল্প পরিমাণ। ডালটা 5 মিনিট ফুটে গেলেই কিন্তু এখানে তৈরি হয়ে যাবে। আর নামানোর আগে দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা গুঁড়ো আর বড় চামচের 1 চামচ ঘি।
এটা অবশ্যই কিন্তু আপনারা দেবেন, তাহলে ডালের স্বাদটা কিন্তু বেশ ভালো আসবে। এবার গ্যাস ওভেনটা বন্ধ করে দিন এবং একটা ঢাকনা দিয়ে কড়াইটা চেপে দিন আর 2 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে এইভাবেই রেখে দিন। দেখলেন তো কত সহজেই ক্যাটারিং স্টাইলের মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি আপনারাও কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আর এই ডালটাকে সার্ভ করবেন গরম ভাত আর ঝুরি আলু ভাজার সাথে, খেতে কিন্তু অসাধারণ লাগে। যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।